নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিদ্যাসাগরের শ্রদ্ধাঞ্জলি ও ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ক্যাম্প। ইংরেজি সাল তামামি অনুসারে 29শে জুলাই বুধবার ঘাটাল ব্লকের মনোহরপুর মার্কস মৃত্যু শতবার্ষিকী বিদ্যালয়ে প্রাতঃস্মরণীয় পণ্ডিত কালজয়ী বর্ণ পরিচয় গ্রন্থ প্রণেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি 136তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই সাথে 30শে জুলাই ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং উদযাপনের প্রাককালে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী পরিচালিত দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এক সামাজিক সচেতনতা সভা করা হয়েছে। এর আয়োজক মনোহরপুর মার্কস মৃত্যু শতবার্ষিকী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন কুমার সাহুর পৌরোহিত্যে ছাত্রছাত্রীদের সাথে আরও সামিল ছিলেন প্রধান অতিথি ঘাটাল মহকুমা এডিআই হিমাদ্রি শেখর ঘোষ, ঘাটাল থানার এএসআই রাজেন্দ্র দত্ত, সহকারী মন্টু বাইরি, রাজকুমার বেরা, ঘাটাল মহকুমা অধিকার মিত্র পক্ষে সৈকত বেরা, দিল্লি শক্তি বাহিনীর পশ্চিম মেদিনীপুর জেলা কোঅর্ডিনেটর মল্লিকা পাল, সদস্য শ্রীকান্ত কদম, সহযোগী শিক্ষক শ্যামসুন্দর দোলই, মেঘা ঘোষাল, আকাশ গোস্বামী, মেঘনা কপাল সহ আরও অনেকে। এদিন এই শিবির সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী। এ দৃশ্যই এখন দাসপুর বার্তায়। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বালিকাদের ক্ষেত্রে 18 বছর এবং বালকদের ক্ষেত্রে 21 বছর এর নিচে যে বিবাহ সেটাকেই বলা হচ্ছে বাল্য বিবাহ। তাই বাল্য বিবাহ সম্পর্কে সচেতন হতে হবে, কারণ আমরা জানি একটা গাছপালা ফুল ফল দিতে গেলে তার পরিপূর্ণতা প্রয়োজন। সে যে কোনো সময় ফুল ফল দিতে পারে না, বা আমরা যদি কৃত্রিম উপায়তার মধ্যে ফুল ফল আনার চেষ্টা করি তাহলে সেই ফুল টেকসই হয় না। তাই মেধা সম্পন্ন সুস্বাস্থ্য সুগঠিত শিশু বা সন্তান পাওয়ার জন্য অবশ্যই পরিণত বয়স পরিণত মনের প্রয়োজন। এই জন্য ডাক্তারি বা বৈজ্ঞানিক যুক্তি সহকারে এই 18 বছর 21 বছর নিদান দেওয়া হয়েছে। যদিও এটা আরও বেশি হলে ভালো হয়, কারণ আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে গিয়ে শুনেছি অনেক মেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে বলেছেন যে মেয়েদের ক্ষেত্রে 25 বছর হলে আরও ভালো হয়, অর্থাৎ 18 বছর যথার্থনা। সেখানে যদি উচ্চ শিক্ষায় তারা প্রবেশ করে তাহলে তারা আপনাদের এটা উপলব্ধি করবে যে 18 বছরটাও যথার্থ নয়। তো এই জন্য দিল্লি শক্তি বাহিনী করছে লোকমঞ্চের উদ্যোগে এই চেষ্টা চালানো হচ্ছে বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার জন্য। কারণ চাইল্ড ম্যারেজ ইজ এ ক্রাইম। আমরা কেন এই ক্রাইমে জড়াতে যাই? বাল্য বিবাহ করলে শিশুদের বালক বালিকাদের ক্ষেত্রে যে শাস্তির বিধান আছে তাদের ভোগে দিয়ে দেওয়া হয়। ভোগে দুঃখী সহ একাকিত্ব জীবনযাপন করতে হয়। বাবা মা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে সংযোগ থাকে না। এইখানে যে জীবন নিরাপদ তাও নয়। তাই বাল্য বিবাহ থেকে বিরত হতে হবে আমাদের সবাইকে। এই বাল্য বিবাহ করলে কি শাস্তি হতে পারে? কারণ একজন বাল্য বিবাহে জড়িত হলে কেবলমাত্র সেই শাস্তি জন্য নয়, যে ঘটক ব্যবস্থা করেছে বিয়ে যোগাযোগ করে দিয়েছে, যে সমস্ত গুরু আচার্য তাকে যুক্ত ছিলেন, এমনকি যারা নিমন্ত্রণ বাড়িতে খাওয়ার অতিথি হিসেবে গিয়েছিলেন, পাড়া প্রতিবেশী যারাই উপস্থিত ছিলেন প্রত্যেকের জন্য শাস্তি হবে 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু আমরা কি এই আইনের ভয়ে বাল্য বিবাহ থেকে দূরে থাকবো, নাকি নিজেদের সচেতনতা নিজেদের স্বার্থে দেশের স্বার্থে সমাজের স্বার্থে এই নিয়মটা মেনে চলবে? শিক্ষাটা শুধু বিদ্যালয় থেকে পাবি না, ওরা সমাজ থেকে পাবি, ওদের বাড়ি থেকে পাবি। আর এখানে যেটা হচ্ছে এটা একটা সচেতনতা শিবির। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো সংস্থাকে, যে স্যার ম্যাডাম যারা এসছেন, কেন এটা দায়িত্ব আমাদের ওনাদের নয়, কিন্তু ওরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে প্রচার করছে
এর আগে আমাদের সোনাখালী হাই স্কুল হয়েছে, সেখানে এসপি ম্যাডাম এসেছিল, এবং তোমরা বোধহয় সবাই জানো আমাদের বর্তমানে যিনি এসপি ম্যাডাম আছেন, আমাদের সবার কাছে উনি একজন নিদর্শন। উনি নারী স্বাধীনতাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর একটা মানুষ, এই যে সামনে দেখতে পাচ্ছিস তোরা, তিনি সবাই, আমি শুধু তোদের, আমার সবার মেয়ের চেয়েও তোরা সবাই ছোট, মেয়েদের বলছি, কাউকে কোনোদিন মনে না রাখলেও এই মানুষটাকে মনে রাখবে, মনে থাকবে তো। আর তোরা খুব ভাগ্যবান যে তোদের এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তো। কালকে ঘাটালের ওনার অনুষ্ঠান আছে, আমরা সবাই যাব। হ্যাঁ, স্পিকার স্যার আসছেন, আমাদের কৃষিমন্ত্রী আসছেন, আমাদের এমএলএ স্যার থাকবেন। হ্যাঁ, তোরা যদি পারিস যাবি, অনেক মানুষ রক্ত দেবে, অনেক বড় অনুষ্ঠান হবে। কিন্তু শুধু অনুষ্ঠান নয়, মানুষটাকে তখনই আমরা শ্রদ্ধা জানাবো, বিশেষ করে আজকে মেয়েদের নিয়েই হচ্ছে, এবং সেখানে ছেলেদের সহযোগিতাও দরকার। তাই তোরা যদি বড়, কারণ পুরুষ যদি শিক্ষিত হয় সে নিজেকেই বড়াই করে, আর তোরা যদি শিক্ষিত হোস সমাজ শিক্ষিত হবে, কারণ তোদের উপর সব কিছু নির্ভর করছে। আর একটা আমি এখানে যেটা খবর, সেটা হচ্ছে মেয়েদের মধ্যে একটা যেটা বললেন স্যার, হ্যাঁ, যে বাল্য বিবাহ। তোরা আজকে আমাকে কথা দিয়ে তোরা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি, হাত তোল, সবাই হাত তোল। যে তোরা একটা যখন বুঝবি 18 বছরের, শুধু 18 বছরটা কোনো বড় মান নয়, তারও অনেক পরে যখন বুঝবি নিজে কিছু করতে পারবো, কারণ পুরুষ মানুষকে বেশি বিশ্বাস করবি না, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে। আমাদের 18 বছর বয়স যতক্ষণ না হয় ততক্ষণ কেউ সাবালক বা সাবালিকা হয় না। তো সেই বয়সের মধ্যে এখন আপনাদের পড়ার হচ্ছে সময়, শিক্ষা লাভ করার। কিন্তু এই যে তোমরা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন দেখে আপনারা যে জ্ঞান অর্জন করছেন বা কারো করে, তো সেই দিকে ঝুঁকি নিচ্ছেন, এগুলো একদমই গ্রহণযোগ্য না। কিন্তু প্লাস স্কলারশিপ, হ্যাঁ, K1 K2 এইসবের ব্যবস্থা করা আছে, স্কলারশিপের ব্যবস্থা করা আছে। আপনারা শিক্ষা লাভ করে এক মানুষের মতো মানুষ হয়ে তারপরে বুদ্ধির বিকাশ একটাও তো একটা জায়গা আছে, তার আগে যদি আপনারা এইসব দিকে ঝুঁকি দেন তাহলে আপনাদের মা বাবাদেরও স্বপ্ন তার সার্থক লাভ করবে না। তোমরা লক্ষ্য রাখবে, যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত ছেলেরা শিক্ষা দীক্ষায় ভালো, অনেক দূর পড়াশোনা করে, তারা কেউ আগে বিয়ে করে না। পড়াশোনার পর তারা প্রতিষ্ঠিত হওয়ার পর, চাকরি পাওয়ার পর, পরিবারের প্রতিষ্ঠার পেছনে কিছুটা সময় নষ্ট এবং অর্থ ব্যয় করার পর তারপর কিন্তু ছেলেমেয়েরা বিয়ে করে। এই আমি তোমাদের প্রধান শিক্ষক এখানে রয়েছি, আমি বিয়ে করেছিলাম 24 বছর বয়সে, চাকরি পেয়েছিলাম 36 বছর বয়সে। চাকরি পাওয়ার পরই বিয়ে করার ইচ্ছে প্রকাশ করিনি, সামাজিক দায়িত্ব ছিল, পারিবারিক দায়িত্ব ছিল, তার অনেকটা সমাধান করার পর তারপর কিন্তু আমি সাংসারিক জীবনে এসেছি। আর আরেকটা যে প্রতিষ্ঠিত হতে পারেনি, যদি ছেলেমেয়েরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, নিজেদের ভালো মন্দগুলো বোঝা শিখতে পারে, তারা কিন্তু খারাপ হতে যায় না, তারা কিন্তু কখনো পাকা হতে পারে না, তারা কখনো বাল্য বিবাহ হয়ে ওঠে না। তাই এরকম অনুষ্ঠানের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের শপথ নিতে হবে এবং নিজেদেরকে এই অভিজ্ঞতাও কিন্তু দিতে হবে যে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হব। 18 বছর একটা সংখ্যা, বায়োলজিক্যাল সংখ্যা। আমাদের পড়াশোনা শেষ না হলে, আমরা প্রতিষ্ঠিত না হলে বিবাহের দিকে যাব না এবং কোনো রকম প্রলোভনে আমরা প্রলুব্ধ হব না, যেটা হাতের কাছে খুব সহজে পাওয়া যায়।